What's up guys, it's me Andrew and welcome to a new vlog. Guys, today's video is super duper কারণ আজকে আমরা আছি সবচেয়ে ঐতিহাসিক আরবিয়ান ক্যাপসা খেতে। আর গাইস ক্যাপসার নাম যেহেতু আসছে সেহেতু আমাদের কোটিতে রেজিস্ট্রেশনের কথা না বললেই নয়। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই ধরেছেন, কিশোরগঞ্জের কোটিতে সবথেকে ভালো অ্যান্ড স্পেশাল ক্যাপসা পাওয়া যায়। যেহেতু এটা 6 জনের একটা প্যাকেজ, তো তাই আমার সাথে আরো 5 জন যাচ্ছে। এন্ড আসলে সত্য তো বলতে গেলে ওদের এটা ট্রাই করা হয়েছে, কিন্তু আমার এটা ট্রাই করা হয় নাই। তো আজকে আপনাদের সাথে এটা ট্রাই করবো এন্ড আজকে এটার সব থেকে ভালো একটা রিভিউ দেবো আপনাদেরকে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। গাইস, আমরা বিকেল 5টা বাজে রওনা দিই এন্ড আমরা 5:30টার দিকে এখানে পৌঁছে যাই। আর এখানে আমাদের বন্ধু বান্ধব এন্ড আমাদের বড় ভাই আছে এন্ড আমার ভাইগনো আছে। আর এখানে আমরা একটু কোটিদির দিকে একটু সামনে আর কি, মানে কোটিদির বাস স্ট্যান্ডে একটু সামনে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে আজকে ওয়েদারটা অনেক দারুণ ছিল, একটু বৃষ্টি ছিল তাই বাতাসটা অনেক সতেজ। আর এখানে আমরা সকলেই যাচ্ছি একসাথে, আর ওরা আর কি একটু আগে যেতেছে কারণ আমি চিনি না, ওরা চিনে। সো এখানে হঠাৎ করে চোখে পড়ে গেলো ইয়াং জেনারেশনের স্বপ্নের বাইকগুলা। এই বাইকের শোরুম থেকে একটু সামনে আর কি ডিজি রেস্টুরেন্টে পড়ে, আর আমরা প্রায় পৌঁছে গেছি। সো গাইস, ফাইনালি আমরা ভিজি রেস্টুরেন্টের সামনে এসে পড়েছি এন্ড এখন আমরা এখানে ঢুকবো এন্ড আপনাদেরকে রিভিউ দিব এই খাবারটা। সো চলুন আপনাদের সাথে এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। আর হ্যাঁ, ফাইনালি আমরা রিচ রেস্টুরেন্টে পৌঁছে গেছি এন্ড এটার প্রথমেই যে একটু ডিজাইনটা আসলে অনেক সুন্দর করেছে। এন্ড আমার কাছে সব থেকে ভালো লাগছে এটা যে মানে প্রকৃতির একটা মানে ন্যাচারাল যে একটা ভাইব দিচ্ছে, এটা আসলে অনেক সুন্দর। এন্ড এখানে ভিতরেও অনেক জায়গা আছে, স্পেস আছে খাওয়ার। এটার ভিতরে রেস্তোরাঁর মতো একটা স্পেস তৈরি করেছে এন্ড এখানে আরবিয়ান ক্যাপসার খাওয়ার স্পেস তৈরি করেছে। আসলে ক্যাপসা যেহেতু একটা আরবিয়ান ট্রেডিশন, তাই আর কি আরবিয়ানদের মতোই এটা করেছে। এটা নান্দনিক ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় তলায়, আর দ্বিতীয় তলা যে প্রাকৃতিক দৃশ্য এন্ড বাই দিস ইজ অ্যামেজিং বাই, আসলেই অনেক মাথা নষ্ট করে একটা ডিজাইন দিছে। আর সত্যি কথা বলতে গেলে এই জোনটা আর কি ছবি তোলার জন্য করা হয়েছে। সো গাইস, ফাইনালি আমরা এসে পড়েছি ভিজি রেস্টুরেন্টের দ্বিতীয় তলা। এন্ড গাইস, এর ইন্টেরিয়র ডিজাইনটা আসলে অনেক মনমুগ্ধকর। আর গাইস, আমার কাছে যেহেতু বিশেষ করে এখানে যে চড়ুই পাখিগুলো, এখানকার চড়ুই পাখির যে কিচিরমিচিরগুলো, এই কিচিরমিচিরগুলো দেখলে আপনার মনেই হবে না যে আপনি 4 দেওয়ালে আটকানো কোনো রেস্টুরেন্টে আছেন। আসলে আপনাকে একটা অন্যরকম একটা ভাইব দিবে। আর আমরা এখানে আসছি ক্যাপসা খেতে। সো একটু পরে আমরা এটা অর্ডারটা দিব এন্ড আপনারা অবশ্যই দেখতে পাবেন। আপনাদের তো এটা লোকেশনটা বলা হয় না, এটা লোকেশনটা হলো কিশোরগঞ্জের পটিয়াদিতে। আর গাইস, আপনারা যারা যারা আছেন কিংবা আপনারা যারা যারা সহপাঠী কিংবা বড় ভাইরা আছেন কিংবা আপনাদের প্রয়োজনীয় এখানে আসতে পারেন, এখানে ক্যাপচারটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এন্ড এটার যে পরিবেশটা, এটা আসলে অনেক মনমুগ্ধকর, আপনাদেরকে এটা হতাশ করবে না। আর এখানে আমাদের আরেকজন হলো আনন্দ। সো ও কিন্তু অনেক লাজুক টাইপের। আর ও ভাই, তুমি কিছু বলো। না, এখন বলা কিছু না, আগে খাই নি, খিদা লাগছে। আচ্ছা, আর এখানে আমাদের আরেক বন্ধু হলো পাবেল। তো পাবেল কিন্তু এমনিতে মানে মায়াবাদ, মানে আর কিছু বলে না বলি, ও কিন্তু মানে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে সবখানে ওর নেটওয়ার্ক আছে, মানে এমন কোনো জায়গা নাই ওর নেটওয়ার্ক নাই, প্রায় 10-15টা আছে। আর আপনারা বুঝে নেন যে এটা কি। আর ও কিন্তু এমনিতে মানে ক্যামেরার সামনে কিন্তু অনেক অনেক রাজু, কিন্তু এমনিতে মানে চ্যাটিং এর টাইমে অনেক কিন্তু মানে ভালো চ্যাটিং করতে পারে। আপনারা চাইলে ওকে নক দিতে পারেন, ওর নাম পাবেল আহমেদ পাবেল। আর আমরা এখানে আসছি ক্যাপসা খেতে। সো একটু পরে আমরা এটা অর্ডারটা দিব এন্ড আপনারা অবশ্যই দেখতে পাবেন। সো গাইস, বর্তমানে আমরা এখন আছি রিজিক রেস্টুরেন্টে এন্ড এখন প্রায় বাজে মনে হয় 7টা বাজে। এন্ড আমাদের এখানে আছে বড় ভাই। সো ভাই, মানে এটা আবহাওয়াটা কিরকম, যেহেতু মানে বৃষ্টি বাদলের দিন আসছি। ফার্স্ট অফ অল অনেকে ধন্যবাদ। আর আজকে দিস ওয়েদার ইজ ওয়ান্ডারফুল, সো গুড। আর পরিবেশটা আল্লাহ তো মোটামুটি খারাপ না, ভালো। আর যেহেতু আমরা আসছি ক্যাপসা টেস্টের জন্য, তো আশা করি আল্লাহ তো রিজিকের খাচ্ছে ইনশাল্লাহ ভালো হবে। তো সবাই আল্লাহ তো ভালো একটা পরিবেশ এবং মোটামুটি ফ্যামিলি সহ আসা যায় একটা জায়গা এরকম। তো সবাই আসবেন আর সর্বোপরি সবাই এসে রিজিকের ক্ষেত্রে টেস্ট করবেন। ওকে। এখন আমাদের লেবার বয়, ওকে, সো সজীব,
সরি গাইস, ওই টাইমে আর কি মাইকটি একটু ডিস্টার্ব করছিল। আর এইটা হলো আমার বাইক না, অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথেই যাই, যেখানে যাই এটা আসলে এটা ম্যাটার করে না। আর আমাদের বয়স প্রায় সেমই, ও আমার কাছ থেকে মনে হয় 1-2 বছরের ছোট হবে, আসলে ওইটা ম্যাটার করে না। অ্যাকচুয়ালি সবাই একসাথে গেলে আর কি অন্যরকম একটা ফিল হয়। আর ও না থাকলে আর কি আমাদের যে ট্রিপটা কিংবা কোনো একটা রেস্টুরেন্টে যাওয়ার যে আনন্দটা ওইটা আর কি জমে না। সো তুমি এখানে আসছো যে তোমার এটার অনুভূতিটা কিরকম? অনেক ভালো। মানে এখানে ইন্টেরিয়র ডিজাইন কিংবা যে বিশেষ করে যে আবহাওয়াটা, এটা তোমার কাছে কিরকম লাগছে? হ্যাঁ, অনেক সুন্দর একটা আবহাওয়া, প্লেসটা অনেক সুন্দর, পিক তোলার মতো। আই লাইক ইট। আর কি সব ছবি কিংবা ভিডিও করতে করতে প্রায় 7টা কিংবা 7:30টা বেজে গেছে, অ্যান্ড এখন আমরা এটা অর্ডার দিব। আর আমরা এখানে দেখতেছি যে কোনটা অর্ডার দেওয়া যায়। এখানে 1:5 আছে, 1:6 আছে আর কি। অ্যান্ড যারা 1:6 আর কি ওইটা আর কি মানে 2500 টাকা পড়বে। আর 1:5 আমরা যেহেতু 5 জন আছি, তাই আমরা প্রায় 2300 টাকা দিয়ে নিয়েছি আর কি এটা। সো এটা প্রায় আসতে মনে হয় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। গাইস, দীর্ঘ 15 মিনিট অপেক্ষা করার পর আমাদের খাবারটা চলে আসছে, এন্ড এটার প্রাইস পড়েছে প্রায় 2500, প্রায় 2500 টাকা। সো দেখি এটা টেস্ট করে এরকম, এন্ড আলহামদুলিল্লাহ সুগ্রান দেখি অবশ্যই মনে হয় স্যাটিসফাই পাবো। সেই চলুন দেখি এটা। খাবারটা অনেক ভালো ছিল আর মাংসটা অনেক জুসি ছিল, কিন্তু একটা কথা না বললেই নয় যে আমাদের যে রাইসটা এটা অনেক মানে কম ছিল, মানে তুলনামূলক ভাবে। অ্যাকচুয়ালি মানে ওরা এসেছিল, সো ওদের আগের বারে অনেক রাইস ছিল। আর আমার মনে হয় রাইস কম দেওয়ার কারণটা হলো যারা খ্যাপসা খায় ওরা অনেক অপচয় করে, সো তাই মনে হয় রাইসটা আর কি একটু কম দিচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপার না, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আমাদের ভাগ্যে যেটা রেখেছে সেটাই। তারপরও আমি বললাম যে এখানে রাইস একটু কম পড়েছে, আমরা তো আগে অনেকবার এসেছি, সো ওইখানে তো রাইস অনেক ছিল। তারপর উনি বলতেছে যে আচ্ছা আপনি মানে চাইলে তো আমরা দিতাম। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে যেহেতু এটা সবাই টাকা দিয়ে কিনে নেবে, তাই আর কি ওরা মানে কম দেওয়াটা অনেক ঠিক হয় নাই। তারপরেও আপনারা আসবেন, অফকোর্স অনেক ভালো লাগছে। আর হ্যাঁ, আমি এটা বলতাম না, যেহেতু আপনারা ভিডিও দেখতে অনেকেই আসতে পারেন আমার সহপাঠী কিংবা বন্ধুরা, সো আপনারা অবশ্যই যদি রাইস কম পড়ে আপনারা চেয়ে নিতে পারেন। গাইস, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। আর খাওয়া দাওয়া শেষে কোল্ড ড্রিঙ্ক না হলে কিন্তু জমে না। ও কোল্ড ড্রিঙ্ক দিতে বলতেছে যে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব না হলে কিন্তু আমাকে কোল্ড ড্রিঙ্ক দিবে না। গাইস কি করতেছো? লাইক শেয়ার সাবস্ক্রাইব। ওয়েটেড গাইস, সবশেষে ধন্যবাদ জানাই রাকিব ভাইকে, কারণ ভাই না থাকলে আমাদের এই উদ্দেশ্যটা সফল হতো না।